হাই বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজকে গুড মর্নিংটা একদম অন্যভাবে করলাম, সবাইকে সাথে নিয়ে। দেখো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে, আর এটা হচ্ছে তার মেয়ে, আমাদেরই মেয়ে, আর ননদকে আর কাকিমাকে তো জানোই। তাই চলো সবাই আজকে আবার একসাথে একদম। হ্যাঁ, এই যে আমাদের মেয়েও করে ভিডিও। তাহলে চলো, নামটা কি? অনন্যা না? অনন্যাই দেওয়া আছে। চলো ভিডিওটা একদম সকাল দিয়ে শুরু করলাম। এখনো চাটা কিছুই খাইনি, এখনো শুরু হবে একদম টিফিন থেকে। তাই চলো সবাইকে টিফিন দিয়ে দেরি হয়ে যাচ্ছে, তাই তো? চলো সব বসে যাও, আর দাঁড়িয়ে থাকতে হবে না এক জায়গায়। কাপড় চেঞ্জ করে নি কেন? আমি ভেবেছি শাড়িটা ছিঁড়ে নিই। না, ছেড়ে ছেড়ে নিলেই ভালো। নাইটি দেবো? না, আমার আছে, আমি নিয়ে এসেছি। তাহলে সবাই এখনো বসো, রেডি করে নি। তাহলে চলো আগে দিই। কেন বলো তো বন্ধুরা, অনেকটা লেট হয়ে গেছে, সবাইকে আগে খাবার দিয়ে দিই, তারপরে আসছি। তো দেখো আমি তো রুটি করেই রেখেছিলাম, দিদি আবার একটু তেলে ভেজে নিচ্ছে। আর এই যে আলু তরকারি, চলো সবাইকে দিয়ে দিই। এটাতে আর একটা যাবে না। দেখো সবাই মিলে এই যে টিফিন করতে বসে গেছি, রুটি আর আলু চচ্চড়ি আর মিষ্টি। আমি মিষ্টি এখন খাবো না, সকালে গা গুলাবে। তো দেখো এখন টিফিনটা করে নিই, তারপরে তো রান্না বান্না গুছাতে হবে, তাই তাড়াতাড়ি করছি, অনেকটাই লেট হয়ে গেছে। তুমি নাও নি, তেল অনেক হয়ে গেছে। কেন বলো তো, এটা ভাজা তেল না, ওই জন্য মনে হয়। বলো, টিফিনটা করে নিই, তারপরে আবার আসছি, সাথে থাকো বন্ধুরা। টিফিন করা তো হয়ে গেছে, আর দেখো এইদিকে টিফিন করেই সঙ্গে সঙ্গে চলে এসেছে এঁচোড় কাটতে। আজকে হবে এঁচোড় চিংড়ি। বাড়িতেই কাঁঠাল গাছ আর হয়েছে এঁচোড়, কাঁঠাল হয়েছে, ছাড়া যায় তো, সবাইকেই তো খাওয়াতে হবে না। তাই এই যে এঁচোড় কেটে নিলাম এঁচোড় চিংড়ি করার জন্য। একটা না, দুটো কাটবে, কারণ অনেক মানুষ তো আমরা, প্রায় 15 জনা, একটাতে হবে না। ছোটো ছোটোই দেখতে পাচ্ছ। আর দেখো গাছে কত এঁচোড় ধরেছে, অনেক কাঁঠাল এসছে, পুরো গাছ ভর্তি, গাছের নিচ থেকে শুরু করে পুরোটাই ভর্তি আর কি। তাহলে চলো সাথে থাকো, তাড়াতাড়ি গুছিয়ে নিই, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। এই দেখো দুটো কাটা হয়ে গেছে, আর দেখে নাও গাছে দেখো কত। আর এই পাশে দেখো চিংড়ি মাছ বাছতে শুরু করে দিয়েছে দিদিরা। মাছ মাংস সব এই ব্যাগে এই যে নিয়ে বসে পড়েছে পরিষ্কার করার জন্য। মাংসটা কিন্তু রাতের বিরিয়ানির জন্য, আর মাছটা তো এখনই। তো চলো ওইদিকে তো দিদি গুছিয়ে নিচ্ছে, বেছে দিচ্ছে, আর আমি এদিকে বেতো শাক নিয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে, বেচে ধোয়া হয়ে গেছে। এটাকে এখন একটু কেটে নিয়ে বসিয়ে দেবো, আর ডাল সেদ্ধটা বসিয়ে দিই। মাছের মাথা দিয়ে হবে ডাল, আর এঁচোড় চিংড়ি, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া। আর বেশি কিছু করবো না, কারণ রাতে আবার বিরিয়ানির প্রোগ্রাম আছে। তাহলে চলো গুছিয়ে নিই, তারপরে আসি, কারণ প্রত্যেকটা অনেক দেরি হয়ে গেছে। কি বলতে গিয়ে কি বলে দিচ্ছি, দেখো সাথে দেখো। তো দেখো বন্ধুরা, এদিকে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে পুঁই মিচুটি, পুঁই মিচুটা ভেজে নেবো। ওইদিকে তো দিদিরা মাছ ধুচ্ছে, ততক্ষণ আমার এটা আগিয়ে যাবে। আর এইদিকে মা বেতো শাকটা করতে আরম্ভ করে দিয়েছে, পুজো দিয়ে চলে এসেছে। আর এই সাইডে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তাই যতটা আগিয়ে নিতে পারছি ততটা করে নিচ্ছি, ওদের ওদিকে হতে তো হয়ে যাবে। এদিকে মাছ ধোয়া হয়ে গেছে, এই যে চিংড়ি মাছটা, এই তো চিংড়ির জন্য মাংসটা ধুয়ে নিয়ে আসছে। তাহলে চলো সাথে যাবো। এদিকে কি সারাদিন এখানেই বসবা? তাহলে কি করবো, মাছে আলু দেবো দিদি? এই যে কাতলা মাছে আলু দিতে হবে না, এমনি শুধু ঝাল করবো টমেটো দিয়ে? তাহলে কি করবো? জ্যান্ত মাছ তো, এমনি ঝোল করো, আলু দিয়ে একটা আলু দিই, আলু দেবো? আলু দাও, ভালো লাগে। তাহলে আলু দিয়ে দিই। হচ্ছে সেই দিয়ে মনে হয় 2 ঘন্টা হয়ে গেল, সেই থেকে মাছ আর মাংস, চিংড়ি মাছ এগুলো পরিষ্কার করতে করতে হয়ে গেল। আবার এসে দেখো আমাকে বাসন ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, তা কি হয়েছে? কি হয়েছে বলবে, এরকম ননদ ভাগ্য করে পাওয়া যায়, বুঝেছো তো? তো দেখো যে আমার পুঁই মিচুটিটা ভাজা হয়ে গেছে। এবার এই মাছের মাথাটা ভেজে নেবো ডালের জন্য। কড়াই বসিয়ে দিলাম, আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। চলো মাছের মাথাটা ভেজে নিই, তারপরে আবার আসি। আর ভালো লাগছে না, একটু চা খেতে ইচ্ছা করছে। চা না খেলে শরীরে এনার্জি পাচ্ছি না। এদিকে দেখো চায়ের জল দিয়ে দিয়েছি, এক পাশে কড়াই নামিয়ে আমি আগে চলো চা খেয়ে নিই, আমিও দিদিও। আর এইদিকে দেখো মাছের মাথাটা ভেজে নিলাম। তা চলো, আর এইদিকে দিদি দেখো কতটা কি হুটোপাটা, আমার থেকেও ফাস্ট বেশি, কত কিছু করে। এখন আবার আদা রসুন এগুলো সব গুছিয়ে হয়ে গেল, মশলা করে নেবো। রসুনটা আমরা দুজনে এর আগের দিনকে বেঁচে রেখেছিলাম, বলো দি? 25 তারিখে যখন এসেছিল তখনই বেঁচে রেখেছিলাম দুজনে মিলে। তো এখন শুধু আদাটাই করলাম। আর এইদিকে আবার কাকিমা দেখো, সবার হাতে কিছু না কিছু কাজ সবার হাতে আছে। আর একটা দেখো বাইরেও আমরা আবার আর একটা উনুন আবার আজকেও এ করে দিয়েছি। ওই যে মা এখন শাকটা ভাজতে বসে গেছে। আর ওইদিকে ওই যে বোন এখনো কি মাংস ধুচ্ছে এখনো? ও
এখন ওই যে মাংস হচ্ছে ধোয়া, মাংস একটা ধোয়া হয়ে গেছে আর একটা ধুচ্ছে এই যে। তাহলে চলো করে নি, একটু চাটা খেয়ে এনার্জিটা নিয়ে আসি, তারপরে আবার আসছি সাথে যেন সেইটাই হয়ে যায়, দিদির মুখের কথা যেন মুখেই থাকে, বলো বন্ধুরা। চলো সাথে থাকো। বলো কাজের ফাঁকে দেখো চা হয়ে গেছে, চা খাচ্ছি। দিদিদের খাওয়া হয়ে গেছে, দেখো কাপ ফাঁকা। তো দেখো বন্ধুরা, এদিকে মাছ ভাজা হয়ে গেল আমার, আর এইদিকে দেখো আমার ননদ যাওয়ার পর আমার হাজব্যান্ড চলে এসেছে রান্নাঘরে আমাকে হেল্প করার জন্য। কি বলো তো, সবাই মিলে করলেই তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে দেখো সবাই রোদে বসে আছে, আমার শাশুড়ি মা, দিদি, বোন, কাকিমা সবাই রোদে বসে গল্প করছে। এখানে ভয়েস দিচ্ছি, অনেক জোরেই বক্স চলছে তার জন্য। আর কি বলো তো, আজকে প্রচণ্ড কাজের চাপ, তবুও মাঝে মাঝে তোমাদের জন্য একটু ভিডিও করার জন্য হাতে ফোনটা নিয়ে নিচ্ছি ফাঁকে ফাঁকেই। তা চলো সাথে। তো দেখো এইদিকে দুজনে লেগে গেছি, দুই দিকে দুটো কড়াই। দিদি এদিকে এঁচোড় চিংড়িটা বানাচ্ছে, আর আমি এদিকে দেখো মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। দুইজন মিলেই করে নিচ্ছি। জানো তো, আমি আর আমার ননদ ঠিক ননদের মতন আমাদের সম্পর্ক না। আমার যদি নিজের একটা দিদি থাকতো ঠিক এরকমই হয়তো পেতাম, এমনই আমাদের সম্পর্কটা। সত্যি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়াই যায়। আমি এইদিকে হয়তো অনেকটাই লাকি যে এরকম একটা দিদি পেয়েছি, সবসময় সব কিছুর জন্য আমি পাশে পাই। তা চলো বন্ধুরা, আমি রান্নাটা করে নিই, তারপর আবার আসছি। দেখো এইদিকে বাচ্চাদের আগে খাবার দিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। আর কি বলো তো বন্ধুরা, তোমরা এই খাবার ভিডিওটা পরপর ভালো করে পাবে না, যেহেতু বুঝতেই পারছো সবাইকে খাবার দিতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে, তো এই সময় ভালো করে ভিডিও আমি করতে পারিনি। আর এইদিকে দেখো সব রান্নাই গুছানো হয়ে গেছে, ওদের তো খাওয়া হয়ে গেছে। এই যে বাড়ির পাশে এই দুটো বাচ্চা, এরাও চলে এসেছে, এদেরকেও দিয়ে দিলাম, তার সাথে জামাইবাবুকেও দিয়ে দিলাম। তো ওটা খাওয়ার তারপরেই আমরা বসে যাবো। হ্যাঁ হ্যাঁ। তো দেখো সব বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এখন সব বড়দের বসিয়ে দিয়েছি, ওরা বসে গেছে, আর আমরা সব এখানে বসে যাবো। এইসবের চক্কর ভিডিও করার টাইম পাচ্ছি না আমি, কখন ফোন ধরে এরকম করবো, হবেই না। এই রান্না বান্না করতে করতে একটু একটু করে এই করতে হবে। এটাও একটা দিদি। কষ্ট তুমি উঠলে কেন? ও আচ্ছা, ও বেরোলো বলে, ঠিক আছে। আমরাও বসে পড়বো এখন, শান্তি মনে একটুখানি কথা বলতে পারবো খাওয়ার পরে। তার আগে যাও যাও, সরে যাও দিদি। দুজনের জন্য মা ডাল মাখা, মা তোমার ডাল মাখা কোনটা? এটার চিংড়িটা হেভি হয়েছে। দাঁড়াও, সামনে নিয়ে এসে বলতে তোমার মুখ দেখতে পাবে না কেউ। বলো এবার। এই যে বন্ধুরা, এটার চিংড়িটা হেভি হয়েছে। সত্যি করে হেভি হয়েছে? আমি আগে পুঁই মিচুরি খেয়ে নি, আমি এটা চিংড়ির কাছে যাইনি। হাসি শুনে কেউ ভয় পাবে না কিন্তু। দেখো আমরাও বসে গেছি সবাইকে দিয়ে, ওইদিকে উপরেও চলছে। অনেক দেরি হয়ে গেছে আর প্রচন্ড খিদে পেয়ে গেছে। সত্যি কথা যদি বলি, খিদে পেয়ে গেছে সত্যি। খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর তারপরে আবার আসছি বন্ধুরা, সাথে থাকো। দেখো বন্ধুরা দেখো বন্ধুরা সব খাওয়া দাওয়া করে চলে এসেছে তো ছাদের উপরে। হাই, হ্যালো। সবাই ছাদে বসে দেখো গল্প করছি। শুধু হাসবি না, কিছু বলবি। কি বল? আচ্ছা বলো, কেমন লাগছে আমাদের দেখে? ভালোই লাগছে না? খুব ভালো লাগছে। বলো কালকে ভিডিওটা ছাড়ার পর দেখবো, কমেন্টেও জানিয়ে দিবা। কালকে কমেন্টে জানিয়ে দেবা কেমন হলো। আমার কাকিমা সেই আছে, যাই হোক খেয়ে ছাদে রোদ পোয়াচ্ছি। একদম, রোদটা চলে গেল। চলো বন্ধুরা সাথে থাকো, একটু গল্প করে নিই, তারপর আবার আসছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যেই আসে সেই এই ছাদের ফুল গাছগুলো দেখে এত খুশি হয়ে যায়, তোমাদের কি বলবো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে পাশে থেকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তোমরা রাতে যে বিরিয়ানি প্রোগ্রামটা আছে সেটা তোমরা এর পরের ভিডিওতে দেখতে পাবে। সকলে খুব সাথে থেকো, সুস্থ থেকো, আরও ভালো থেকো। বাই বাই বন্ধুরা।